বিশ্ববিদ্যালয়ের কথা যেগুলো বলে এগুলো তো লজ্জার। আপনি 15 বছর তো মাঠে নামতে পারেন না, এখন থানায় যে অন্যের আক্রমণ করেন, এটাও তো লজ্জা হওয়া উচিত, সরি বলা উচিত। আপনি তো একই কাজ, ছাত্রলীগ যারা নিষিদ্ধ হয়ে গেছে তারা যে কাজ করছে, আমি দেখছি ছাত্রদল ওই ছেলেটা সরি বলেছে, বাট তুমি থামাতে পারলা না কেন? থানায় যায়া এই যে ছাত্র পলিটিক্স, আমি তো কাছ থেকে দেখছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্র। এ ক্ষমতায় থাকলে তাদের ক্ষমতার কোনো সীমা অসীমা থাকে না, অসুর হয়ে যায়। আর ক্ষমতায় না থাকলে অলমোস্ট শূন্য, একেবারে শূন্য, কিছুই পারে না, কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো এই যে খারাপ উদাহরণগুলো যেটা ছাত্রলীগ সৃষ্টি করে গেছে, বিভিন্ন সময় আমরা দেখেছি ছাত্রদলের এখান থেকে আলাদা কিছু দেখাতে হবে, না হলে আলটিমেটলি এটা দায়িত্ব কিন্তু দলের উপর আসবে, এবং এই 2-2 4, 4-4 8 আর এইভাবে এগ্রিগেট হতে হতে একসময় মানুষ খেপে যায়। তখন আওয়ামী লীগ দেখলো যে তার পক্ষে একজন লোক নাই, সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, আমরা সেই জন্য মনে করি যে বিএনপিকে কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। এবং তারেক সাহেব যে সুন্দর সুন্দর কথা বলে, আজকে যে কথাটা বলেছেন যে মানুষের আকাঙ্ক্ষা ধারণ না করলে 5ই আগস্ট আবার হবে, উনি যেন ওনার নেতা কর্মী অঙ্গ সংগঠন সব দিকে এই যে স্প্রিট এইটাকে প্রসারিত করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। ধন্যবাদ জনাব সরওয়ার।